লতিপুর সদর উপজেলার মধ্যে ভবানীগঞ্জের 1-2 কিলোমিটার দক্ষিণে একটা সুন্দর টমেটো ক্ষেত দেখার জন্য আসছি আমরা নোয়াখালী থেকে। আপনার নামটা কি? এখানে কত একর টমেটো চাষ করছেন আপনি? 10 একর টমেটো চাষ করছেন। 10 একরের মধ্যে এই যে আমাদেরকে দেখাইতে নিয়ে আসলেন আপনি যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটার নাম কি? সম্পর্কে আপনার কিছু অভিজ্ঞতা বলেন, কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে এরকম ক্ষেত দেখানোর জন্য। যিনি আমাদেরকে এই সুযোগ দেখিয়েছেন তিনি হচ্ছেন ইউনাইটেড সিড কোম্পানির সম্মানিত সিইও জনাব সালাউদ্দিন সাহেদ স্যার। আমরা ওনার কাছে জানতে চাবো। বাসা থেকে খুব ভোরে বের হচ্ছিলাম, আসলে আমার যে অফিসার ছিল তাদের প্রতি খুব বিরক্ত হয়েছিলাম। কি না কি হয়, কোথায় যে আমাকে নিয়ে যাচ্ছে, কেনই বা নিয়ে যাচ্ছে। আসলে আমি আসলাম, দেখলাম, আমি অভিভূত। এটা টমেটোর বাগান বললে ভুল হবে। আমরা জানি খেজুরের বাগানের গল্প শুনি, যারা সৌদি প্রবাসী অনেক কষ্ট করে আমাদের জন্য রেমিটেন্স যোদ্ধা বলি, তারা টাকা পাঠায়। তারা বলে সবসময় গল্প করে অনেক খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। আজকে এই বাগানের মধ্যে এসে মনে হলো তারা যেন ফেল। আমার যে কৃষক আছে, আমার যে মেধাবী সন্তানরা আছে, আমাদের দেশের যে জাতির মেরুদণ্ড যাদেরকে বলা হয় কৃষক ভাই বন্ধু, তাদের যে কি পরিশ্রম, তাদের যে কি মেধা, আমরা হয়তো বা কিছু বীজ যাই না আমাদের মতো ডিস্ট্রিবিউটরদের মাধ্যম দিয়ে, আমার ফ্যামিলির লোকদের মাধ্যম দিয়ে আমরা হয়তো বা কৃষকদের হাতে তুলে দিই। এটা বীজ পর্যন্ত আমার মুনাফার, আমার বীজ ব্যবসা মুনাফার একটা লাভ লোকসানের ম্যাটার থাকে। কিন্তু আসলে তাই এর পিছনের কারিগর যারা আমাদেরকে টমেটোটা ফলাইয়ে দেখাইলো, তাদের যে অবদান কতটুকু, আসলে আমার মতো কোট ভদ্রলোকরা হয়তো বা এসির নিচে বসে টেলিভিশন দেখে দেখে এটা হয়তো বা সিনেমার মতো গল্পের মতো মনে হইতে পারে, কিন্তু আসলে এটা বাস্তব। ওনাদের জন্য একটা বিশাল করতালে হবে। আমি আমার অন্তঃস্থল থেকে আপনার যে কৃষক চাচা আছেন, তো তাদের যে অবদানটুকু, এই অবদানটুকুকে আসলে স্বীকার করার কোনো অবকাশ নাই। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আসলেই কৃতজ্ঞ। বাংলার জনগণ, 20 কোটি জনগণ আপনাদের কাছে, আপনাদের জন্য আমরা ঋণী। আসলে ধন্যবাদ সবাইকে। আর একটা জিনিস বলে যায়, এটা শুধু দেখার বিষয় না, এটা বোঝারও বিষয় না, এটা ফিল করার একটা, অনুভব করার একটা বিষয়। আপনি যদি কৃষকের শ্রমকে অনুভব করতে না পারেন, তাহলে আসলে আমরা কোনো মানুষের পর্যায়ে করি না, পারব না। আমার আবেদন থাকবে সবার কাছে, আপনারা বেশি বেশি ভালো জাতের, আমি আমার কোম্পানির বীজ বিক্রি করার জন্য বলবো না, আমার কোম্পানির বীজ লাগানোর জন্য বলবো না। আমার মতো যারা ভালো বীজ বিক্রি করে, আপনাদের বিবেক বড় বিষয়। মানুষের বড় আদালত হচ্ছে বিবেক। আপনি বিবেক দিয়ে বিচার করে, বিশ্লেষণ করে, এখানে প্রতারণা করার বিশাল একটা সুযোগ আছে, প্রতারণা অনেকেই করে। আপনারা বিচার বিবেচনা করে ভালো কোম্পানির বীজ, আমি আমার বীজের কথা বলবো না, ভালো যে কোনো কোম্পানির বীজ, মানসম্মত বীজ আপনারা লাগাবেন। সুতরাং আপনারা আমাদেরকে একটু এই কৃষক ভাইয়ের মাধ্যম দিয়ে, এখানে অত্র অঞ্চলে যতগুলো কৃষক আছে, শুধু টমেটোর কৃষক না, অন্যান্য যে কৃষক, অন্যান্য সবজির যে যারা কৃষি কাজ করেন, তাদেরকেও বলবো আপনারা আমাদেরকে একটু আপনাদের জায়গার মধ্যে, হৃদয়ের মণিকোটায় আমাদেরকে একটা স্থান দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।